বিএনপি ছাড়া এই মাঠে যারা নির্বাচন করছে তাদের এই রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা তাদের নেই। অভিজ্ঞতা না থাকলে আর যা কিছুই করা যাক রাষ্ট্র পরিচালনা করা যায় না। বরিশালবাসী কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে। জনাব তারেক রহমান দেশে আসার পর থেকেই এই বৃহত্তর বরিশালের মানুষ অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য। এবং তিনি বরিশালে আসার পরে এই বরিশালের লক্ষ লক্ষ জনতা তাকে এক নজর দেখবে, তাকে বরণ করার জন্য প্রস্তুত। আমরা যেহেতু ছাত্র জনতা যেহেতু উৎসাহিত, সেই জন্য তাকে বরণ করার জন্য আমরা প্রস্তুত। আমরা তাকে অবশ্যই সুন্দরভাবে বরণ করতে চাই। তাকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই আনন্দ র্যালি। অন্যান্য বিভাগের থেকে সবসময় বরিশালের মানুষ সবসময় এগিয়ে থাকে এবং বরিশালের মানুষ তারেক রহমানকে আড়ম্বরভাবে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। এবং বরিশালের ইতিহাসের সবগুলো সমাবেশ বড় হয়েছে, এই সমাবেশটা ঐতিহাসিক সমাবেশ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই যে যারা জান্নাত বা বেহেশতের কথা বলে নির্বাচন চাচ্ছে, তারা এক ধরনের প্রতারণা করছে। এই প্রতারণা এদেশের মানুষ, সাধারণ মানুষ পছন্দ করে না। সাধারণ মানুষ যারা দেশের উন্নয়ন করতে পারবে, যাদের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ থাকবে, যাদের হাতে এই দেশের ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র নিরাপদ থাকবে, তাদের হাতেই এই দেশের মানুষ আগামী 12 তারিখে এই দেশের চাবি প্রদান করবে। এবং বিএনপি ছাড়া এই মাঠে যারা নির্বাচন করছে তাদের এই রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা তাদের নেই। অভিজ্ঞতা না থাকলে আর যা কিছুই করা যাক রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা মনে করি যে যারা বিএনপি করে তারা বিএনপির ধানের শীষের ব্যাপারে ঐক্যবদ্ধ এবং বরিশালের বিভাগের আমি তো মনে করি সবকটি আসনই বিএনপি জয়লাভ করবে। কারণ বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। বিএনপি এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপির হাত ধরে বরিশাল বিভাগ বারবার উন্নয়ন হয়েছে। আর চাঁদাবাজ, তাদের পরিচয় চাঁদাবাজ। বিএনপিতে কোনো চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসীদের বা দুর্নীতিবাজদের কোনো ঠিকানা বিএনপিতে হবে না। এটা তারেক রহমান সাহেবের ঘোষণা। তারেক রহমান সাহেবের ঘোষণা অনুযায়ী আগামী দিনে সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।